হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও এখন অনেকটাই সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি কুকিং রেসিপি, আর সেই রেসিপিটি হলো পনিরের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার সাথে জুড়ে থাকবেন। তাহলে আর কথা বেশি না বলে রেসিপিটি শুরু করা যাক। আর এই যে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পনিরগুলো অল্প একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমি আর উপকরণগুলো আলাদা করে দেখালাম না, রান্না করতে করতে উপকরণগুলো বলে দিব, কারণ আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমি পনিরটা ভেজে নিচ্ছি, অল্প একটু করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো হলুদ আমি এই রান্নাটাতে ব্যবহার করব না বললেই চলে, সামান্য একটু দিব। তো সেই কারণে পনিরগুলো ভাজার সময় আমি আর হলুদ ব্যবহার করলাম না। আর হচ্ছে আমি অপরের একটি গ্যাসের উনানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করার জন্য, কারণ আমার গরম জলটা এই গ্রেভি তৈরি করতে লাগবে। তো বন্ধুরা, এই যে আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের পনিরগুলোও ভাজা আমার প্রায় হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, এবং লাগলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর এই যে আমার পনিরগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ সকলেই জানেন যে পনির কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। আর এই যে ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আমি কয়েকটা গোটা এলাচ দিলাম, আর এর সাথে আমি দিব হচ্ছে একটু তেজপাতা। আমি দুটো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। গরম তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ধরে তেজপাতা আর এলাচগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে এখানে একটা মশলা তৈরি করেছি, এতে মগজ, তারপরে কিশমিশ, কাজু বাদাম আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। আর এই মশলাটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি আর কি লাল লাল পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আর কি, তার ফলে কালারটা খুব সুন্দর এসেছে। যদি পাকা কাঁচা লঙ্কা না থাকে তাহলে সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। আর এখন আমি এর মধ্যে একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম, আর দিব হচ্ছে একটু চিনি আর লবণটা যে যার মতো মানে স্বাদ পছন্দ করেন সেরকম দিবেন। তো আমিও একটু চিনি দিয়ে দিলাম, আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, খুবই সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, যেহেতু আমার কাছে ওই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা নেই, সেই কারণে আমি সামান্য একটু হলুদ দিলাম। তাতে দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এইদিকে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি সামান্য পরিমাণ একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, যার ফলে মটরশুঁটিগুলো একটু বেশ নরম হয়ে গিয়েছে। আর তারপরে আমি লবণটা দিলাম, এটাও পরিমাণ মতো লবণটা দিতে হবে, যে যেরকম পছন্দ করেন। তারপরে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, গ্রেভির জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাবো। তারপরে এই যে আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমরা ভোগেও করে দিতে পারি, ঠাকুরের ভোগে। আর সামনে সরস্বতী পুজো আসছে, সেই সরস্বতী পুজোর ভোগেও কিন্তু আমরা এই রান্নাটা করতে পারি, খেতে খুবই ভালো হয়। আর এটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। আর শেষে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু শাহি গরম মশলা, আর ইচ্ছে করলে একটু ঘিও দিতে পারেন। আমি আর এই পর্যায়ে ঘিটা দিব না, ঘি প্রথমেই দিয়েছিলাম তেলে, ওই জন্য আর দিলাম না। তো বন্ধুরা, আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে।
আর এই যে আমার পনিরের রেসিপিটি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তো আবার বলছি বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা লাইক দিলে ভিডিও তৈরি করার একটা আলাদা রকম উৎসাহ পাই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।